আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি আসলে জানি না। যে বার্সেলোনার এগেইনস্টে যখন খেলা হয়, ছোট-মোটো দলের অনেক গোলকিপারকে কিন্তু আমরা দেখি যে প্রাইম অলিভার খান, ইয়াসিন, বুফন, নয়্যারের মতো পারফরম্যান্স তারা ডেলিভার করে। অ্যান্ড সেম সিনারিও আমরা গতকালকেও দেখতে পাইছি। লিও রোমান নামে একজন বেঞ্চ গোলকিপার যে কিনা সচরাচর দলে জায়গাই পায় না। এরকম একটা গোলকিপার ইনহিউম্যান পারফরম্যান্স দিছে ভাই। ক্যান ইউ ইমাজিন একটা গোলকিপার বার্সেলোনার এগেইনস্টে 9 প্লাস রেটিং রাখতেছে। সে কতটা ভালো সেভ দিলে। সো ওভারঅল আসলে তার ক্রেডিটটা যায় পুরো ম্যাচ জুড়ে। মায়োরকাকে আমার কাছে মনে হইছে সে একাই ম্যাচের ভিতরে টিকিয়ে রাখছিল যে না কিছু একটা চান্স শুধু মায়োরকাকেই না লিগে রিয়াল মাদ্রিদকেও টিকিয়ে রাখার জন্য একটা বড় অবদান তার মোটামুটি ছিল পুরো ম্যাচ জুড়েই। সো ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলি, আমি ইউজুয়ালি আমার দল যদি আমার এক্সজি কে আউট পারফর্ম করে সেক্ষেত্রে আমি খুব খুশি হই জিনিসটাতে। কেন? কারণ এক্সজি যদি আমার কম হয় সেক্ষেত্রে আমি এইটা আসলে ফিল করি যে আমার অপোনেন্ট খুব ভালো ছিল এজন্য আমি খুব বেশি এক্সজি জেনারেট করতে পারি নাই। অ্যান্ড সেটাকে যদি আমি আউট পারফর্ম করি দ্যাট মিনস আমার প্লেয়ার যতটুকু চান্স পাইছে তার থেকে বেটার ডেলিভার করার সক্ষমতা দেখাইছে। বাট আপনি চিন্তা করেন when you are getting XG more than 3.4 and you are scoring just one goal ব্যাপারটা কতটা প্যাথেটিক এবং কতটা অ্যালার্মিং। কালকের ম্যাচে অনেক কিছু পজিটিভ আছে এবং আমার কাছে মনে হয় নেগেটিভও অনেক কিছুই আছে। সো ফার্স্ট অফ অল আমি আসলে বলতে পারেন অপটিমিস্টিক, পেসিমিস্টিক ২ ধরনের চিন্তাভাবনাকে আসলে একটু মিলিয়ে কথা বলতে চাই। কারণ খুব বেশি আসলে আমি খুশিতেও গা ভাসাইতে চাই না, আবার খুব বেশি আসলে নেগেটিভিটিও আমি আসলে ছড়াইতে চাই না ফ্যানদের মাঝখানে। সো এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে পজিটিভ পয়েন্ট গুলো আসলে কি হইতে পারে? ভালো কথা দিয়ে শুরু করি। দেখেন আমরা কিছুদিন আগে একটা এরকম দেখতে পাইতেছিলাম যে ফাতি এবং ফোর্ট ম্যাচ টাইম না পাওয়া নিয়ে বেশ আপসেট এবং সেল্টা ভিগোর ম্যাচের পর তারা আসলে তাদের অ্যাঙ্গারটা দেখাইছে হান্সি ফ্লিকের প্রতি। ম্যাচ জেতার পরেও তারা বেশ অ্যাংরি ছিলেন। স্বাভাবিক এটা মোটামুটি ধারণা করা যায়। সো হান্সি ফ্লিক তাদের এই ফ্লেয়ারটা থেকে তাদেরকে গেম টাইম দিছে অ্যান্ড প্রবাবলি আই থিংক তারা বেশ ভালো করছে আমার এক্সপেকটেশন এর থেকে। আমি বলব না যে অমানবিক খেলা দিছে এরকম কিছু না। বাট আপনার রোটেশন প্লেয়ারে যেরকম দেওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু তারা ভালো খেলছে। সো আপনি আসলে তাদেরকে আসলে স্কোয়াড প্লেয়ার হিসেবে কনসিডার করতে পারেন এবং প্লেয়ারদেরকে রোটেশন করার জন্য তাদেরকে আপনি গেম টাইম দিতে পারেন। সেটা কিন্তু তারা অ্যাকচুয়ালি প্রমাণ করে দিছে। এখন আরেকটা পজিটিভ পার্ট কি সেটা হচ্ছে এরিক গার্সিয়া অ্যাজ রাইট ব্যাক। দেখেন আমি সবসময় একটা জিনিস বলি যে কুন্দে ছেলেটা এত পরিমাণ ম্যাচ খেলতেছে, মানে তাকে রেস্ট না দেয়া দরকার। আমি বুঝতেছি সে খুবই ফিট, খুব অ্যাথলেটিক বডি তার মধ্যে ওই হাঙ্গার আছে, সবই বুঝতেছি। বাট ফিজিক্যালিটিরও তো একটা হচ্ছে ভাই লিমিট আছে, তাই না? আপনি আসলে ওভার ইউজ করলে কোনো কিছু সেটা আসলে আপনাকে প্রপারলি সার্ভিস দিবে না স্বাভাবিকভাবেই। সো আমার কাছে মনে হয়েছে এরিক গার্সিয়াকে সেখানে ইউজ করাটা বেশ ভালো একটা ডিসিশন ছিল। কারণ এরিক গার্সিয়া বেশ ভালোভাবেই পারফর্ম করছে। সো এই যে চেঞ্জেস গুলো ছিল লাইক ফোর্ড, এরিক গার্সিয়া অ্যাজ রাইট ব্যাক, আনসু ফাতিকে ইন্ট্রোডিউস করানো। সো এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমি বলব যে পজিটিভ সাইডই। কারণ আমার আসলে এই জিনিসগুলো থেকে ম্যাচ খোয়াতে হয় নাই আসলে। সো এই যে পজিটিভ জিনিস। এবার আসি আমি একটু নেগেটিভিটির দিকে চলে আসি। দেখেন পেদ্রি পুরো ম্যাচ জুড়ে ভাই এমন পারফরম্যান্স দিয়েছে, এমন বল ডেলিভার করছে সেখান থেকে যদি এত বাজে ফিনিশিং হয় মানে এই জিনিসটা না আসলে কিছু বলার থাকে না। দেখেন আপনি পেদ্রিকে ব্যালন কন্টেন্ডার বলতেছেন এই সমস্ত পারফরম্যান্স ড্রপ করার জন্য। কিন্তু আপনি খেলা না দেখে থাকলে আপনি গোল স্কোরিং শিটে বা অ্যাসিস্ট শিটে পেদ্রির নাম দেখে হয়তো ভাববেন যে বার্সা ফ্যানরা তাকে ওভার হাইপ করতেছে। বাট দ্য পারফরম্যান্স হি ব্রিংস অন দ্য পিচ এটা আপনি যদি খেলা না দেখেন, রিয়াল টাইম ম্যাচ না দেখেন তাহলে বোধহয় আপনি ফিল করতে পারবেন না আসলে তার ইমপ্যাক্টটা কতটুকু। শুধু আপনি বলতে পারেন ম্যাচ কন্ট্রোল করে। অনেকেই দেখি ট্রল করে এই ব্যাপারগুলো নিয়ে। আমি জানি কারা কোন উদ্দেশ্যে ট্রল করে। বাট এগেইন পেদ্রির মতো আসলে টেম্পো কন্ট্রোলিং প্লেয়ার আসলে নাই বর্তমানে সত্যি কথা বলতে কি। আপনি যদি একটু খেলা কয়েকটা মানে একটু দেখেন নিউট্রাল ভাবে তাহলে আপনি জিনিসটা হয়তো রিয়ালাইজ করবেন। যাই হোক তাদেরকে আসলে আমি বোঝাতে আসিনি। আমি জাস্ট বোঝাতে আসছি যে এইরকম সিচুয়েশনে লামিন বা অন্যান্য প্লেয়াররা যেরকম ফিনিশিং দিছে, স্পেশালি আমি লামিনের কথা কেন বলতেছি সেও ব্যালন শাউট আউটে আছে এবং বার্সেলোনার ফিউচারের অন্যতম একটা লিডার আপনি বলতে পারেন। অবভিয়াসলি অ্যাটাকিং সাইডে। তো সেক্ষেত্রে তার কাছ থেকে এরকম মিস কিন্তু আপনি আসলে আশা করেন না।
এখন আপনি বলবেন যে ভাই মেসি রোনালদো তো মিস করছে ছোট বয়সে। স্বাভাবিকভাবে মিস করতে পারে। বাট এই যে ক্লাচ মোমেন্টে যেমন ধরেন লিগ ডিসাইডার যে ম্যাচগুলো এখন বিজনেস এন্ড অফ দ্য সিজন আমরা চলে আসছি। সো এইখানে কিন্তু এই সমস্ত ছোট, ছোট ভুলগুলো কিন্তু অনেকখানি আসলে মাসুল দিতে হইতে পারতো বার্সেলোনার। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হইছে যে পেদ্রি ওয়াস দ্য বেস্ট ভাই। অ্যাপার্ট ফ্রম আর কি হচ্ছে রোমান। মানে বার্সেলোনার সাইড থেকে যদি বলি পেদ্রি আ বেশ ডমিনেন্ট ছিল অ্যান্ড অলমো মানে খুব ভালোভাবে এই জিনিসটা এক্সিকিউট করতে পারছে। কোন জিনিসটা এক্সিকিউট করছে আমি বলতেছি। দেখেন বার্সেলোনার একটা মানে গতকালকের ম্যাচে একটা বড় স্ট্রেংথ ছিল প্লেয়ারকে পুল আউট করে স্পেস ক্রিয়েট করা। এই জিনিসটা আমরা বারবার দেখছি। বার্সেলোনা প্লেয়ারকে সেন্টার ব্যাককে ড্রাগ ডাউন করতেছিল এবং সেখান থেকে স্পেস জেনারেট করে ইন বিহাইন্ড রান নিতেছিল। মাঝে, মাঝে সেটা ছিল হচ্ছে আপনি বলতে পারেন দানি ওলমো রান নিছে। আপনি বলতে পারেন যে লামিন রান নিছে। সেখান থেকে আমাদের মানে মিডফিল্ডাররা বা বলেন ফরওয়ার্ড লাইন সবাই এই জিনিসটাতে আসলে রোটেশন করে, করে এই ট্রিক্সটা এপ্লাই করছে এবং সেখান থেকে বার্সেলোনা ভালো কিছু চান্সেস প্রডিউস করছে। যদি না রোমান সেই ইনহিউম্যান সেভ গুলো দিত আপনি হয়তো এই ম্যাচটাকে না একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম আপনাদের সামনে। বাট এই ট্যাকটিক্যাল জিনিসটা আমার কাছে মনে হচ্ছে মায়োরকার ডিফেন্স লাইনটাকে ওপেন আপ করতে বেশ হেল্প করছে। আপনি চিন্তা করেন ৪০ টা শট মারছে ভাই। সেখান থেকে আপনি গাভির সেটা বলেন, মানে আনলাকি বলতে পারেন। আপনি আরাঘোর সেটা বলেন, সেটা মানে বছরের অন্য কোনো দিন যদি ভাই এসব শট হয়, অবভিয়াসলি সেখানে হয়তো গোল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বাট আজকে সেই দিনটা ছিল না বার্সেলোনার জন্য। বাট ইম্পোর্টেন্ট ছিল কারণ এত ভালো গোলকিপিং এর পরেও ম্যাচটা বের করে আনতে পারছি। বার্সেলোনা ভালো খেলছে। ভালো খেলাটা যেমনি আমাদেরকে খুশি দেয় তেমনি ম্যাচ জেতাটা ইম্পোর্টেন্ট কারণ এই মোমেন্টে শুধু ভালো খেলা দিয়ে হবে না। আপনি খারাপ খেলেও যদি ম্যাচ বের করে আনতে পারেন সেইটা এই সিচুয়েশন গুলোতে বিজনেস এন্ড অফ দ্য সিজনে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে আমার মতে। সো জিতছি পজিটিভ সাইড এটা বাট এই জায়গায় ফ্লিকের বেশ কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে। কারণ ভাই আমি যদি চিন্তা করি সামনে আমার কাছে কোপা দেল রে ফাইনাল আছে সেখানে আমার আরো বেশি ক্লিনিক্যাল হইতে হবে। অ্যান্ড প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে একটা জিনিস ভালো করছে বাট আমি পাবলো তোরেকে আসলে একটু দেখতে চাইতেছিলাম যে পাবলো তোরে ছেলেটা যদি গেমে ইন্ট্রোডিউসড হইতো আই থিংক আরেকটু বেটার হইতো। বাট যেহেতু ১ গোলের লিড ছিল আই গেস ফ্লিক সেই জিনিসটা রিস্ক নিতে চায় নাই। আন্ডারস্ট্যান্ডেবল। পাবলো তোরেকে আরেকটু গেম টাইম যদি একটু দেওয়া যায় না আমার কাছে মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, ব্যালেন্স উপায়ে যাচ্ছে আরকি। প্লেয়ারদেরকেও সে স্যাটিসফাই করতেছে, ফ্লিক আমাদের পারফরম্যান্স আসতেছে। জাস্ট ক্লিনিক্যাল হতে পারতেছি না। এই জিনিসটা আমার কাছে কিছুটা অভাব মনে হইতেছে। Apart from that, I think Barcelona were really good. সো দেখা যাক কি হয়। আজকে মাদ্রিদের ম্যাচের উপর অনেকখানি ডিপেন্ড করবে। মাদ্রিদ জিতলে তো হইতেছে সেখান থেকে আবার এগেইন সেম একটা ইকুয়েশন এ চলে আসবে। বাট মাদ্রিদ যদি বাই এনি চান্স পয়েন্ট ড্রপ করে বা পয়েন্ট হারায় সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে লিগের একটা বড়সড় আসলে মোড় কিন্তু এখানে হয়ে যেতে পারে। তো যাই হোক দেখা হবে অন্য কোনো ম্যাচের আলোচনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন। পিস।